পর্দার আড়ালে এক টেবিলে মুখোমুখি বসেছেন তিন চিরশত্রু, রাশিয়া, ইউক্রেন এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দল। গত 2 বছর ধরে যা ছিল অকল্পনীয়, গতকাল আবুধাবিতে তাই বাস্তবায়িত হয়ে ধরা দিল। একদিকে ইউক্রেনের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে আবুধাবির এক বিলাসবহুল রিসোর্টে পিনপতন নীরবতা। বৈঠকের উত্তাপ এতটাই বেশি ছিল যে কূটনৈতিক পাড়ায় একে বলা হচ্ছে মডার্ন ডে থ্রিলার। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দিলেন গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভ, আর রাশিয়ার পক্ষে ছিলেন দুধর্ষ গোয়েন্দা সংস্থা GRU এর প্রধান জেনারেল ইগোর কোস্তুকভ। মাঝখানে মধ্যস্থকারীর ভূমিকায় ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার। সূত্র বলছে, 2 দিনের এই রুদ্ধদ্বার বৈঠকে ম্যাপের উপর কাটাছেঁড়া চলেছে দীর্ঘ সময়। ওয়াশিংটন চাচ্ছে যুদ্ধের দ্রুত সমাপ্তি, মস্কোর দাবিতে দখলকৃত অঞ্চলের স্বীকৃতি, আর কিয়েভের অবস্থান 1 ইঞ্চি জমিও ছাড় নয়। জেলেনস্কির বৈঠককে গঠনমূলক বললেও কিয়েভের রাজপথে ঘুরছে একটাই প্রশ্ন, এই শান্তি কি সার্বভৌমত্বের বিনিময়? তবে রহস্যের জোট আরও পাকিয়েছে যখন বৈঠকের মাঝপথে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলার খবর আসে। একদিকে করমর্দন, অন্যদিকে রক্তপাত। পুতিনের এই দ্বিস্তরীয় কৌশল ট্রাম্প প্রশাসনকে অস্বস্তি করে ফেলেছে। বিশ্লেষকরা বলেছেন, এটি কি আসলেই শান্তির নীল নকশা, নাকি বড় কোনো ফাঁদ পেতেছেন ক্রেমলিন? আবুধাবির এই ড্রামা এখানেই শেষ হচ্ছে না। আগামী 1 ফেব্রুয়ারি আবারও বসছে এই গোপন বৈঠক। সেই দিনই হয়তো জানা যাবে বিশ্ব কি নতুন কোনো মানচিত্র পেতে যাচ্ছে, নাকি মরুভূমির তপ্ত বালুর মতোই উত্তপ্ত হতে যাচ্ছে আগামী রণক্ষেত্র। সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ।